সুন্দর ভাই আপনার এই যে পাশের গাছগুলো, মানে এক পাশে দেখতে পাচ্ছি যে বাড়ি ফোর, আরেক পাশে দেখতে পাচ্ছি আমরুপালি, মানে খুব পরিকল্পনা মাফিকে হচ্ছে আপনি গাছগুলো রোপণ করেছেন। জি, আচ্ছা, এগুলো জি যখন রোপণ করি জি। তখন একটা রূপালি, একটা বাড়ি ফোর, আচ্ছা। এভাবেই বপন করলে জি। গাছে আলো বাতাস বেশি পায়। যেমন এই গাছগুলো বড়, এগুলো ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ছোট হওয়ার সুবাদে এগুলো তো আলো বাতাস পাবে, ওটা তো আলো বাতাস পাবে, কিন্তু যদি দুটোই সমান সমান হয়ে যায় আচ্ছা, আচ্ছা। তাহলে আলো ফ্লাশিং, তারপরে বাতাস স্প্রে, মানে আমরা যে কীটনাশক স্প্রে করি আচ্ছা, আচ্ছা। বা গাছের পরিচর্যা করি সব কিছুতেই কিন্তু অসুবিধা। আচ্ছা, মানে এই জন্য আপনারা হচ্ছে আগে পরে করেছেন যেন দুইটার সাইজ হচ্ছে ডিফারেন্ট হয়, বাতাসটা ঠিকভাবে পায়। জি জি জি। বাহ, বেশ ভালো। আর এমনিতে হচ্ছে যে এগুলোর দূরত্ব কতটুকু, মানে একটা গাছ থেকে আরেকটা গাছ? একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আছে 15 ফিট। আচ্ছা আচ্ছা ভাই, আমি এই গাছটাতে দেখতে পাচ্ছি যে আম মানে খুব একটা নেই বা খুব কম মনে হয়, এটার কারণটা কি? মানে সব গাছে তো আমি দেখি যে না, প্রচুর আম। এই গাছে আম আছে, কিন্তু এই গাছের আম যেগুলো আছে সেগুলো একটু নিচ দিকে আছে, আপনি একটু নিচ দিক হলে বুঝতে আচ্ছা, পারবেন। আচ্ছা। এবং যেগুলো আছে এগুলো সাইজগুলো কিন্তু খুব সুন্দর আছে। আচ্ছা এগুলো সাইজগুলো সুন্দর, যে এই পাশে কম ওই পাশে বেশি, আচ্ছা। এভাবেই আছে। আবার আগামী বছর কিন্তু ওপর দিকে বেশি হবে। এটার কারণটা কি? মানে এটা এটা এই একটা ডাল, জি। এখন যেটা হয়েছে এগুলো অন্ততপক্ষে 6 মাস বয়স হতে হয়, না হলে মুকুল হবে না। আচ্ছা আচ্ছা, ওই যে নিচের গুলো ওগুলো হচ্ছে আগে। আগের ডাল, ওগুলোতে মুকুল হয়েছে, ওগুলোতে আম হয়েছে। এগুলো আবার যখন সামনে বছর এগুলোতে আবার মুকুল হবে, ওগুলোতে আবার সামনে বছর আম কমে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই মানে আমগুলো নিচে হওয়ার কারণে খুব একটা চোখে পড়ছে না। জি, এগুলো নিচে হওয়ার কারণে চোখে পড়ছে না। এই যে এই গাছের দেখেন, এই গাছের উপর দিকে যদি দেখেন আপনি, তাহলে উপর দিকে দেখলে পরে আপনি মনে হবে যে আম নেই, কিন্তু যখন নিচ দিকে দেখবেন, কারণ আমগুলো যখন ছোট ছিল তখন উপর দিকে ছিল। জি, জি। আমগুলো যত দিন দিন বড় হচ্ছে তত আস্তে আস্তে আমগুলো সব নিচে চলে আসছে, আচ্ছা। কারণ আমগুলো তো ওয়েট বেশি। হ্যাঁ, মানে এই নিচের জন্যে দিকে হচ্ছে নিচে ঝুঁকে চলে যাচ্ছে। আসছে। জি। আচ্ছা, আমি ওখানে একটা আম দেখতে পাচ্ছি যে একটু কেমন যেন পোকাই ধরেছে, ছোট একটা। এটা 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 তো ছোট, যেহেতু একটা ডাটাতে অনেকগুলো আম আছে তো, হ্যাঁ, হ্যাঁ, যেটা হ্যাঁ। ছোট এটা ঠিক মতন খাবার পায় না, আচ্ছা। ওই জন্য ওটা নষ্ট হয়েছে। এগুলো আমাদের তো ধরেন সবসময় বাগানে একটা পরিচর্যা করতেই হয়। জি। যে এই যে এইগুলো আমরা অনেক সময় আমাদের কাছে কিছু বাগানের যন্ত্রাংশ থাকলে পরে আমরা তো বাগানে হাঁটলে পরে এইভাবেই ধরেন বাগানের একটা পরিচর্যা করতেই থাকি। ও আচ্ছা, আপনারা নিজেরাই? এটা কেটে দিলে পরে জি। এই যে দাগটা হবে না। এই যে এই আমটা যেমন দেখেন, এখানে এটা ঘুষে ঘুষে দেখেন কেমন একটা দাগ হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, 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 কিন্তু দেখতে আমগুলা যত সাদা বর্ণের হয়ে থাকবে, যেটা জি। আমরা চুন বলি বা আমের উপরে কালার বলি, জি, জি। এটা থাকলে পরে আমটার দাম বেশি পাওয়া যায় এবং যে কোনো ভোক্তা পছন্দও করে। মানে এটার জন্য কি পরবর্তীতে একটা দাগ হয়ে যাবে? জি, দাগ হয়ে যাবে। এই জন্য আচ্ছা। আমরা অনেক সময় এভাবে করে কাটতেই থাকি। আবার এই যে এখানে যেমন ছোট আমটা আছে, জি, জি। এই ছোট আমটাকে আমরা অনেক সময় এভাবে খুলে ফেলে দেই। অলরেডি পিছন দিকে অনেকগুলোতে চলছে কাজ, মানে এই পরবর্তীতে ছোট আম জি, যেগুলো, জি, এগুলো ঠিকঠাক পরিপক্কতা পায় না। জি, এগুলো পরিপক্কতা পাবে না, তারপরে এটা ভালো হবে না। আচ্ছা, এইজন্য এইটাও তো মনে হয় কেটে দিতে জি, হবে, এগুলো তাই না? জি, এভাবে আচ্ছা, আমরা আচ্ছা। সবগুলাই কাটতেই থাকি। আচ্ছা। এগুলো কেটে দিলে এই যে এগুলো থাকবে না, খুব সুন্দর লাগে আমগুলো জি, জি। দেখতে। তো এই কাজগুলো করার জন্য তো নিশ্চয়ই আপনার বাগানে হচ্ছে দেখাশোনা করার জন্য আপনি লোক রেখেছেন বা শ্রমিক রেখেছেন? জি, শ্রমিক আছে। জি। আহ, কতজনের কোনো- মতো কাজ করে? আমার এখানে এখন এখন সব সময় থাকে 2 জন। আচ্ছা। আর যখন অন্যান্য কাজ করায় তখন 15 জন, 20 জন, 12 আচ্ছা। জন, মানে এক একটা সময় এক এক রকম ভাবে আচ্ছা। আমাদেরকে এখানে মানে লেবার প্রয়োজন অনুসারে জি, হচ্ছে প্রয়োজন আপনারা- অনুসারে। তবে পার্মানেন্টলি আমার এই বাগানে 2 জন, অন্য বাগানে 3 জন, মানে আমার কিন্তু আরো অনেকগুলো বাগান আছে। আচ্ছা, মানে এই বাগানটা ছাড়াও আপনার অন্য জি, জায়গায় জি, আছে, জি। সেখানে কি আমের চাষই করছেন? জি, আম আছে, বড়ই আছে, আচ্ছা তারপরে কিছু মাছ আছে, আচ্ছা। সব মিলে আমার বাগান মোটামুটি 5টা। আচ্ছা ভাই, আমি যে হাঁটছি, যে আমি দেখছি যে মাটিগুলো উঁচু নিচে, এটা কি আপনাদের বরেন্দ্র এলাকার মাটির বৈশিষ্ট্য এটা নাকি? জি, আমাদের বরেন্দ্র এলাকার মাটির বৈশিষ্ট্য এটা, এবং এগুলোতে বৃষ্টির পানি হবে, তাড়াতাড়ি চলে যাবে, গাছ আচ্ছা। অনেক ভালো হয়। আচ্ছা। আর এগুলো তো আমাদের তো বরেন্দ্র এলাকা, বরেন্দ্র এলাকার আম কিন্তু খুব সুন্দর হয়। এই যে এই আমটা দেখেন, জি। এই আমটা দেখলে আপনি বুঝতে পারবেন, এর সাথে যে এখানে দেখেন অনেকগুলো আম আছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো এই বেশ আমটাতে সুন্দর। কিন্তু কোনো স্পট না, নেই, না, কোনো না, স্পট নেই। একদমই না। আমরা যখন আমগুলো হারভেস্ট করি জি। তখন আপনি যেভাবে আমটা ধরলেন, আমরা কিন্তু ওইভাবে ধরতে চাই না। কিভাবে আমরা ধরেন ঠিক আপনারা? আমরা ঠিক আমগুলো ধরবো এইভাবে, আচ্ছা, যেন আচ্ছা। আমের এই যে সাদা অংশটাতে কোনো কালার বা স্পট না পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমটা খুব সুন্দরভাবে থাকে। সুন্দরভাবেই থাকে। কিন্তু আপনারা যখন এগুলো বাজারজাত করেন তখন আসলে ওগুলা কিভাবে আপনারা হচ্ছে গাছ থেকে হচ্ছে কেটে নেন আমগুলা? আমরা এগুলো আমাদের শিকাচার থাকে, শিকাচার দিয়ে কেটে জি। যখন আবার ওই ডালি বা ক্যারেটে গোছাই, তখন ঠিক এই এতটুকু অংশ 2 ইঞ্চি বা রেখে 1.5 দেন। ইঞ্চি অংশ রেখে দিলে পরে আমের যে কষ বা জি, আমরা জি। আটা বলি, আঠাটা। এই আঠাটা যেন না বের হয়ে, যেন আমগুলো নষ্ট না হয়, এজন্যই আচ্ছা। আমরা এভাবেই হারভেস্ট করি।
আচ্ছা আচ্ছা, বাহ, বেশ সেটাতে ভালো। দেখতেও অনেক সুন্দর লাগে, আবার পরিষ্কার থাকে। আচ্ছা, আমরা এই যে দেখেন, এই যে এটা তো আম্রপালি, তাই না? এখানে তো সবগুলা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ছোট। এগুলা জি। কি মানে এরকমই থাকবে নাকি না, হচ্ছে? এগুলো আরেকটু সাইজ ভালো হবে, এটা জি। ছোট হওয়ার পিছনে কারণ আছে। এগুলোতে এখন আমার লেবার সংকটের একটু আছে, আচ্ছা। এই জন্য আমরা এখন এই যে এই ছোট আমগুলোকে এভাবে করে ছুটাই ফেলতে পারছি না। ছুটাই দিলে পরে এগুলো বড় হবে। আবার এগুলো একটা ডালে দেখেন, একটা ডালে কিন্তু মোটামুটি কটা 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 15টা আম হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, এতগুলো রাখবেন না। আমগুলো এতগুলো রাখা যাবে না, এতগুলো আম আচ্ছা। রাখলে আমের সাইজ একটু ছোট হয়, ছোট হয়ে যায়। এই যে এখানে দেখেন, এখানে এক পিস আম আছে, জি। এই আমটার সাইজ কিন্তু অনেক ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অন্যগুলোর ওই পাশে তুলনায়। কিন্তু আরো ভালো হয়েছে। এভাবেই ক্রমান্বয়ে যত আম কম হয় ততই ভালো হয়। আচ্ছা, মানে আপনারাই হচ্ছে আমগুলো হচ্ছে কমিয়ে দিচ্ছেন যেন আমের জি, সাইজটা ভালো জি, হয়। যেন আমের সাইজ ভালো এই যে হয়। আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি জি। যে হচ্ছে প্রতিটা ডালি মানে একটা করেই দেখতে জি, পাচ্ছি। একটা করে থাকলে পরে এই আমগুলো দেখতে খুব ভালো হয়, সাইজ ভালো হয়। ভাই colour এটা ভালো কি ওই যে ডালগুলো যে কাটতে হয় এরকমই? জি, জি, এটা- আমি কেটে দেখি একটু। হয়। আপনি কাটতে পারবেন কি দেখেন, পারবো না? খুব সাবধানে, আচ্ছা, খুব সাবধানে। এরকমই তো। জি, জি, এরকমই। আচ্ছা, এটার এই দাগটা তাহলে ওই যে ডালগুলোর জন্য হয়েছে না, ওখান থেকে? জি, এটার ডালগুলো, এখানে আরেকটা আম ছিল, ওই আমটা শুকিয়ে এইভাবে দাগটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে ঠিক এই যে এরকম, এই যে এরকম, এই আমটা যদি বৃষ্টি হয় তাহলে এটা যখন ভিজে যাবে তখন এটার যে পানি, সেই কালো পানিটা পড়লে কিন্তু দাগ হয়ে যাবে। তো এই দাগ যে আমগুলো, এগুলোর তো হচ্ছে মূল্যটা আপনারা সম্ভবত একটু কম পাবেন। না, এই দাগের জন্য খুব একটা কম না পায় না, তবে আচ্ছা। অন্যান্য যেগুলো দাগ সেগুলোতে কম পাওয়া যায়, কারণ হলো আচ্ছা। এগুলো তো আসলে কৃত্রিমভাবে তৈরি। ভাই, এখানে তো আমাদেরকে আপনি হচ্ছে বাড়ি 4, আবার এদিকে আমরুপালি অনেকগুলোই আম দেখালেন। জি। তো এগুলোই কি আপনি শুধু বাণিজ্যিকভাবে করছেন? না, এগুলোর পাশাপাশি আমার অনেকগুলো খিস্সা পাতা আম আছে, তাই? সেটা জি। কি এই বাগানেই? একটু পাশের বাগানে। আচ্ছা, তাহলে ওটা আমরা আজকে দেখি, চলেন। জি, অবশ্যই। ঠিক আছে, চলেন যাই। জি।